হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল পি&বি ক্যাটারিং কিচেন। আমরা আজকে বানাবো মটন কারি। তো চলুন দেখে নিই। প্রথমে আমরা নিয়েছি এখানে 10 কিলো মটন। ঠিক আছে, 10 কিলো মটন আমরা কেটে নিয়েছি। এবার এটাকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ঠিক আছে, ধুয়ে এটাকে আমরা স্টেন করে নেব। স্টেন করে আমরা যা পানিটা ছিল পানিটা আমরা এর থেকে স্টেন করে পুরো পানিটা ঝরিয়ে নেব। এরপরে আমরা নিয়েছি এখানে 2 কিলো মতো পেঁয়াজটাকে আমরা এরকম রাফলি কেটে এরপরে আমরা দিয়ে দিচ্ছি তেল। আমাদের হাঁডি গরম করে তেল দিয়ে আমরা দিয়ে দেবো প্রথমে তেজপাতা, আখা গরম মশলা আমরা প্রথমে ইউজ করব, তেজপাতা, লং, ইলাইচি এবং সিনেমান স্টিক। গরম মশলা দিয়ে আমরা দিয়ে দেবো জিরে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন দেব অনিয়ন। আমরা অনিয়ন দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এরপরে আমরা নাড়িয়ে নেওয়ার পরে আমাদের যে মটনগুলো ছিল মটনগুলো আমরা দিয়ে দেব। মটনগুলো দিয়ে আমরা এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মটনগুলো অনিয়নের সঙ্গে পুরো মিক্স হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢাকনা লাগিয়ে এদের মটনের থেকে জল বেরোনো অবধি আমরা এটাকে ঢাকনা লাগিয়ে পাকাতে থাকবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পেকে হয়ে গেছে। এবার আমরা জিঞ্জার গার্লিক পেস্ট বানিয়ে নেব। আমরা নিয়েছি কিছু জিঞ্জার এবং গার্লিক পেস্ট আমরা ইউজ করছি এখানে। জল যখন মটনের জলটা বেরিয়ে যাবে, বেরোনোর পরে কিছুটা সময় পাকানোর পরে আমরা জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আবারও আমরা এটা ঢেকে কুক করে নেব। এরপরে আমরা ইউজ করব একটা পেস্ট, জিরে, ধনিয়া, আখা গরম মশলা এবং হোল চিল্লি দিয়ে এটা আমরা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা ইউজ করব হলুদ গুঁড়ো 2 স্পুন এবং চিলি পাউডার 2 স্পুন। এটাকে দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। এরপরে দিচ্ছি আমরা চিকেন মশলা 2 স্পুন। এরপরে দিচ্ছি মটন মশলা 2 স্পুন। তারপরে দিচ্ছি কিউমিন পাউডার 2 স্পুন, জিরের গুঁড়ো দিয়ে আমরা সব মশলাগুলো দিয়ে এবার আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে মিক্স করে আমরা এটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মটনটা একদম মশলার সঙ্গে একসঙ্গে মিশে গেছে। এরপরে আমরা অ্যাড করছি টমেটো। আমরা কিছু টমেটো 2-3টে বড় টমেটো আমরা কেটে নিয়েছিলাম, সেটাকে আমরা অ্যাড করে দিয়ে এবার আমরা এটাকে ঢাকনা লাগিয়ে পাকিয়ে নেব। আরও কিছুক্ষণ পাকানোর পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মটনটা একদম কষানো রেডি হয়ে গেছে। টমেটো দিয়ে আমরা কিছুক্ষণ আরও পাকিয়ে নিয়ে এরপরে আমরা অ্যাড করব গরম জল। ঠিক আছে, এরপরে আমরা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ পাকিয়ে আমরা ইউজ করছি গরম জল। আমাদের ফ্রোজেন মটন, এটা আমাদের টাইম লাগবে, তাই একটু বেশি করেই জল দিয়ে আমরা এটাকে এবার পুরো ঢাকনা লাগিয়ে আধা ঘন্টা মতো আমরা এটাকে কুক করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের পুরো কারিটা পুরো 30 মিনিট পরে দেখতে পাচ্ছেন কারি একদম রেডি। এবার দেখি আমরা এক পিস চেক করে দেখতে পাচ্ছেন আমাদের মটনটা অলমোস্ট পেকে গেছে। এবার আর কিছুক্ষণ আমরা হালকা হিটে এটাকে ছেড়ে দেব। এবার আমরা অ্যাড করছি 2টো আলু আমরা কেটে নিয়েছি, বড় আলু, সেটাকে আমরা লাস্টে দিয়ে দেব। এবার 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কারিটা একদম পুরো পেকে রেডি হয়ে গেছে। উপরে একদম তেল চলে এসছে। দেখি আমরা এবার আমাদের মটনটার পরিস্থিতি কেমন আছে। দেখতে পাচ্ছেন একদম পুরো মোমের মতো গলে গেছে। এরপর আমরা অ্যাড করছি গরম মশলা এবং 2 চিমটি সুগার। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কারিটা একদম রেডি। পুরো কত সুন্দর একটা কালার এসে গেছে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরের এপিসোডে।